আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো স্বামী স্ত্রীর জান্নাতি ঝরগা। রাফি আর সুমাইয়া একটা নতুন দম্পতি, বিয়ে হয়েছে 6 মাস। ভালোবাসায় ভরা তাদের সংসার। কিছু ছোটখাটো দুষ্টুমি আর হালকা ঝরগা লেগেই থাকে। একদিন সকালে রাফি অফিসে যেতে গিয়ে তার পছন্দের ঘড়িটা খুঁজে পাচ্ছিল না। খুঁজে খুঁজে বিরক্ত হয়ে বলল, ওই সুমাইয়া, আবার তুমি আমার ঘড়ি সরিয়ে রেখেছো না? সুমাইয়া রান্নাঘর থেকে চিৎকার করে জবাব দিল, তোমার জিনিস রাখার দায়িত্ব কি আমায় দিয়েছো নাকি? তুমি বড় ছেলে, নিজের জিনিস নিজেই রাখো। রাফি গম্ভীর মুখে বলল, এই জন্যই বলি ছেলেরা বিয়ে না করলেই ভালো। কষ্ট করে সংসার করলেও একটা ঘড়ি খুঁজে পাওয়া যায় না। সুমাইয়া কিঞ্চিত রাগে ভ্রু কুঁচড়ে বলল, ওয়াও, এত সহজে সিদ্ধান্ত নিয়ে নিলে? ঠিক আছে, আজ থেকে তুমি তোমার জামা কাপড়ও নিজে ধুইও। কিছুক্ষণ পর রাফি নিজের ব্যাগে ঘড়িটা পেয়ে গেল। অপ্রস্তুত হয়ে সে আস্তে সুমাইয়ার কাছে গেল। চুপচাপ পেছন থেকে এসে বলল, আচ্ছা, যদি বলি ঘড়িটা নিজের ব্যাগেই রেখেছিলাম, তাহলে কি জামা কাপড় ধোয়ার শাস্তি মাফ হবে? সুমাইয়া মুখ ফিরিয়ে রেখে বলল, না, আজ তুমিই ধুবে। তবে একটা শর্তে এই শাস্তি মাফ হতে পারে। বিয়ের পর প্রথমবার তুমি নিজে নিজে বলবে তুমি আমার জান্নাতের রানী। রাফি হেসে কপালে চুমু খেয়ে বলল, তুমি শুধু আমার জান্নাতের রানী না, আমার জান্নাত পাওয়ার কত তুমি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম স্বভাবের অধিকারী, যার স্ত্রী সন্তুষ্ট থাকে, সে জান্নাতে যাবে। সুমাইয়া লজ্জায় হেসে পড়ল আর ছোট্ট করে বলল, তুমি জান্নাতের পথ হাঁটছো ঠিকই, কিন্তু আজ জামাত তোমাকেই ধুতে হবে। দুজনে হাসতে লাগলো। ঝগড়া শেষ, ভালোবাসা বেড়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি থাকা স্বাভাবিক, কিন্তু তার ভেতরেও ভালোবাসা, সম্মান আর ইসলামিক মূল্যবোধ থাকা চাই। কারণ জীবনসঙ্গী শুধু পৃথিবীর জন্য না, জান্নাতেরও সফর সঙ্গী। আল্লাহ হাফেজ।